আপনাকে ইলম অনুযায়ী আমল করতে হবে। জ্ঞানের সাগর, আমল নাই, লাভ আছে? একজন জ্ঞানের সাগরের নাম বলেন তো? ইবলিস। আল্লাহ তাকে সব অনেক কিছু শিখিয়েছিলেন না? আল আসমা কুল্লাহা, সব নাম শিখিয়েছিলেন। সকলে পরাস্ত হয়ে গিয়েছিলেন তার জ্ঞানের কাছে। কিন্তু এই জ্ঞান দিয়ে কোনো কাজ হয়েছে কি? হয়নি, কারণ আমল ছিল না। আরেকজন এই উম্মাত দাওয়ার মধ্যে আরেকজন এরকম জ্ঞানী মানুষ ছিলেন, জানেন কে? আবু জাহাল। তার নাম ছিল আবুল হাকাম। পরে যখন বিরুদ্ধাচরণ শুরু করেছে তখন মূর্খর বাপ হয়ে গেছে, মূর্খতার বাপ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? সেও কিন্তু জ্ঞানী মানুষ ছিল। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি কতটুকু জ্ঞানী, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার জ্ঞান অনুযায়ী আমল করছি। কথা বুঝে গেছে? জ্ঞানহীন আলেম ফলবিহীন বৃক্ষের মতো। আপনি যে গাছকে ফলের জন্য লাগিয়েছেন, ওতে ফল না হলে ওই গাছকে আপনি রাখবেন? মেহগনি গাছ রাখতে পারেন, কিন্তু কাঁঠাল গাছটাকে রাখবেন না, কেটে আরেকটা লাগাবেন। তো একজন আলেম যার ভিতরে আমল নাই, আসলে তার ভিতরে কিছুই নাই। সেজন্য আল্লাহ বলেছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলিয়ে রাখো? নিজেদের কথাই তোমরা ভুলে যাও। এটা কি হওয়া উচিত? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো? আল্লাহ পরের আয়াতে বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা করো না তোমরা তা মানুষকে বলো, এইটা আল্লাহর কাছে অনেক বড় ক্রোধের কারণ, রাগের কারণ। সুতরাং আলেম আপনি হন বা আমি হই, এখানে আলেম বলতে শুধু যারা মাদ্রাসায় পড়ে আর মেম্বারে বক্তব্য দেয় আর মাদ্রাসায় পড়ায় তারা না, বরং আপনারা সবাই যারা দিনের পথে আছেন, জ্ঞান অর্জন করেছেন, কারো বেশি হয়ে গেছে জ্ঞান আলহামদুলিল্লাহ, কারো একটু কম আছে, সবারই একই হিসাব। সবাইকে আমল কিন্তু করতে হবে, না হলে কোনো ছাড় নাই। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে বনু আদমের পা আল্লাহর সামনে থেকে এক পাও সামনে বাড়তে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো সামনে আগানো নাই। এর একটা প্রশ্ন হচ্ছে ওয়ামাযা আমিলা ফীমা আলিম, সে যা শিখেছে সেই অনুযায়ী আমল করেছে কিনা। কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে পুড়ে ওই লোকটার ফাতানদালিকু আকতাবুহু, ওই লোকটার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, বিভৎস অবস্থা। লোকটা নাড়ি ভুঁড়িকে ঘিরে ঘুরতে থাকবে, ঠিক গাধা যেমন পেষণ যন্ত্র জাতাকলের পাশ দিয়ে ঘোরে। আগেকার দিনে পেষণ যন্ত্র ছিল, জাতাকল ছিল, সেগুলো গাধা দিয়ে গরু দিয়ে ঘোরানো হতো। অনেক সময় ওই যে ঘানি ভাঙা সরিষার তেল গরু দিয়ে গাধা দিয়ে ঘোরানো হয়, তো এইভাবে ওইটাকে কেন্দ্র করে সে ঘোরে। এই ব্যক্তি জাহান্নামে এইভাবে ঘুরতে থাকবে, অনেকেই তাকে চিনবে, তার কাছে এগিয়ে আসবে, বলবে ইয়া ফুলান মা'আনা, অমুক কি হয়েছে আপনার? আলাম তাকুন তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, আপনি কি মানুষকে ভালো কাজের কথা বলতেন না? আপনি কি মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করতেন না? তখন সে বলবে বালা ক্বাদ কুনতু আমুরু বিল মা'রুফ ওয়া লা আতি ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতি, তিনি বলবেন যে হ্যাঁ আমি অবশ্যই সেটা করতাম, কিন্তু আমি মানুষকে ভালো কাজের কথা বলতাম, আমি করতাম। আমি মানুষকে বলতাম এটা করো না, এটা করো না, এটা হারাম, এই সেই, কিন্তু আমি ওটা আদি করতাম। এই জন্য আমার
এই অবস্থা সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সেই জন্য সবাই সাবধান, বিশেষ করে আলেম শ্রেণী সাবধান, বিশেষ করে যারা মাদ্রাসায় ইলম অর্জনের জন্য এসেছে বিভিন্ন জায়গায় তারা সাবধান, বিশেষ করে আপনারা যারা বিভিন্ন হালাকায় বিভিন্ন শেখ মাশায়েখের কাছে ইলম অর্জন করছেন তারা সাবধান। মুসনাদে আহমদের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেদিন রাতে আমাকে বাইতুল মাকদিস সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো সেই আসমানে, সপ্ত আসমানে, সেই দিনে আমি দেখলাম কিছু মানুষকে, মানুষের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে আগুনের জিহ্বা দিয়ে। আমি বললাম ইয়া জিব্রাইল, ফাকুলতু ইয়া জিব্রাইল মান হাউলা, জিবরিল ওরা কারা? তখন জিবরিল জবাব দিলেন হাউলাই খুতাবাউ মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, আলোচক, যারা বক্তব্য দিয়ে বেড়াতো, মানুষকে নসিহত করে বেড়াতো, মসজিদে, ওয়াজ মাহফিলে, মাদ্রাসায়, বাড়িতে, ইসলামী হালাকায়, বিভিন্ন জায়গায়। এরা হলো তারা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, তারা মানুষকে আদেশ করত কিন্তু নিজেকে ভুলে যেত, নিজে যে আমল করতে হবে এই খেয়াল তাদের ছিল না। যতটুকু শিখছি ততটুকু আমরা আমল করার চেষ্টা করি। সেজন্য আমাদের সালাফে সালেহিনের অনেকেই, ইমাম আহমদ সহ অনেকেই একটা হাদিস পেলেও সেটাই আমল করার চেষ্টা করতেন। সেজন্য যত হাদিস আমরা পাচ্ছি, যত আয়াত আমরা পাচ্ছি, আসুন না জীবনে একবারের জন্য হলেও অন্তত প্রত্যেকটা হাদিস যেন আমলে থাকে, আমরা সেই চেষ্টা করি ইনশাআল্লাহ।